আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে বাংলাদেশ জাতীয় সঞ্চয় স্কিম অর্থাৎ সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করব। আমার পরিচিত অনেক শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন এবং আমার সম্মানিত গ্রাহক অনেকেই বাংলাদেশ জাতীয় সঞ্চয়পত্রের সম্পর্কে নানান বিধি জানার আছে আপনাদের। অনেকে অনেক কোশ্চেন করেছেন, তো অনেকেই আমি পার্সোনালি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে এই ভিডিওটা করলাম যে সঞ্চয়পত্রের কী কী ধরনের পরিবর্তন হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো গত 3 নভেম্বর 2024 সালে জাতীয় সঞ্চয় স্কিম এবং ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড নিয়ে একটি সার্কুলার জারি হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সঞ্চয় অধিশাখা থেকে। তো যেহেতু আজকে আমি জাতীয় সঞ্চয় স্কিম নিয়ে আলোচনা করব, আমি শুধু জাতীয় সঞ্চয়পত্রের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং বাংলাদেশ 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র, এই সঞ্চয়পত্রগুলো কিছুটা পরিবর্তন হয়ে আসছে। এর মধ্যে প্রথম হলো পুনঃবিনিয়োগের সুবিধা। আমরা জানি যে 3 মাস এবং পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এগুলো অটোমেটিক্যালি এখন থেকে পুনঃবিনিয়োগের সুবিধা পাইবে এবং 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র সেটা 5 বছর পরে মুনাফা সহ পুনর্বিনিয়োগ হবে। অর্থাৎ যদি ধরেন যে 1 লাখ টাকা 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র আপনি করেছেন, মুনাফা সহ ধরেন আমার কথার কথা 1,50,000 টাকা আপনি 5 বছর পরে পাবেন। তো এখানে 5 বছর পরে এই 1,50,000 টাকাই আপনি পুনর্বিনিয়োগ হবে। বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি, আমি জানি না আপনারা কতটুকু বুঝেছেন। আর পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আগে যেমন 3 মাস অন্তর অন্তর মুনাফা পাওয়া যেত, এখন 3 মাসের পরিবর্তে পারিবারিক সঞ্চয়পত্রের মতো প্রতি মাসেই এখন মুনাফা দিবে। এটা অনেক পেনশনারদের দীর্ঘদিনের প্রাণের প্রত্যাশা ছিল। সরকার এই বিষয়টা প্রতি মাসে করে দিয়েছে, এটা সবার জন্য উপকার হবে। আর এই যে এই পরিবর্তন 1 ডিসেম্বর 2024 তারিখ থেকে কার্যকর হবে। তো এই ছিল আজকের সঞ্চয়পত্র সম্পর্কিত পরিমার্জন। এবং যদি কোনো কিছু আরও জানা থাকে আপনারা নিশ্চয়ই কমেন্টসে উল্লেখ করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।